একই দেশি গরু, কিন্তু কেউ লাভ করে, কেউ সর্বস্ব হারায়। পার্থক্যটা কোথায় জানেন? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও দেশি গরু থেকে নিশ্চিত লাভ করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা না টেনে মূল স্ক্রিপ্টের সাথে থাকেন। আজকের স্ক্রিপ্টে অনেক কিছু শিখতে পারবেন এবং কেউ লাভবান হচ্ছেন, আর কেউ সর্বস্ব হারিয়ে লস খেয়ে যাচ্ছেন। তো সেই সাথেই থাকেন সুজন এগুলোর ভিডিওতে। আজকে ঠিক এমনই 7টি গোপন কৌশল বলে দেব, যেটাতে আপনি ঠিক তেমনই আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেশি গরুতে আপনি কীভাবে লাভবান হবেন এ বিষয়ের উপরেই কিছু তথ্য দেব। আসসালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রোতে। তো প্রতিদিনের নেই আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে নতুন একটা স্ক্রিপ্ট, সেটা হচ্ছে দেশি গরু পালনে নিশ্চিত লাভ। এই 7টা নিয়ম মানলেই আপনি সফল। এমন 7টা গোপন কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে আপনি এই 7টা কৌশল মেনে চললে আপনি দেশি গরু খামার করে অনেক লাভবান হবেন। ঠিক লাভবান হওয়ার আমি কিছু নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। তো একই গরুর খামার করে কেউ সর্বস্ব হয়ে যায় এবং কেউ হয়ে যায় লাখপতি। ঠিক তেমনই বন্ধুরা, আজকে আপনারা লাখপতি হতে চাইলে গরুর খামার করে আমাদের এই সুজন এগ্রোর সাথে থাকেন। সুজন এগ্রোতে রেগুলার আমরা আমাদের খামারের যে প্রাত্যহিক যে ভিডিওগুলো, ওইগুলো আপনাদের কাছে শেয়ার করি এবং আমাদের নিজ অভিজ্ঞতা যেটা, সেটাই আপনাদের কাছে শেয়ার করি। তো ভিডিওটা না টেনে একটু সাথেই থাকবেন, আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করব। তো আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে বলবো। নাম্বার 1, সেটা হচ্ছে দেশি গরু চিনে কিনুন। অনেকেই দেশি গরু চিনেই না, বা গরু চেনে না বলতে কেমন সেটা আপনাদের কাছে বলি, যে সব গরুই কিন্তু এক না। যেমন চোখ উজ্জ্বল, শরীর টান টান, পা সোজা, নাক ভেজা, এই লক্ষণ থাকলে বুঝবেন গরু ভালো। তো অনেকে প্রশ্ন করে, ভাই আমি ভালো গরু কিভাবে চিনবো? সেটা আমি বলে দিলাম যে, তো অনেক ভাইয়েরা প্রশ্ন করে, বিশেষ করে আমার যে প্রবাসী ভাইয়েরা আছে, তারা আমার চ্যানেলটা নিয়মিত দেখে আমি জানি। আর প্রত্যেক প্রবাসী ভাইদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে দেশের মাটিতে গিয়ে আমি নিজের একটা গরুর খামার করব এবং সেই খামার করে স্বাবলম্বী হব। তো ভাই আসলেই স্বাবলম্বী হতে গেলে ওনারা শুরুতেই যে ধরাটা খায় সেটা হচ্ছে গরু না চিনে ওনাদের ধোকা দেয় আর কি। গরুর যে পাইকার থাকে বা দালাল, তো ওনাদেরকে আর কি ভুলভাল বুঝাইয়া গরুগুলা দিয়ে পরে শেষ পর্যন্ত দেখা যায় যে সেই লোকটাই খামারে লাভ করতে পারে না, লস খাইয়া দেখা যায় যে বলে যে আসলে গরু পালনে লাভ নাই, এরকম অনেক ধরনের কথাই বলে শেষ মুহূর্তে ওনার ভবিষ্যৎ মানে শূন্য হয়ে যায়। যে যে টাকাটা বা পুঁজিটা আর কি ইনভেস্ট করে, সেটাও শেষ পর্যন্ত খুঁজে পায় না। তো এই জন্যই বলবো যে আপনার ভালো গরুর কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে উজ্জ্বল চোখ থাকবে, উজ্জ্বল থাকবে, শরীরটা টান টান থাকবে, পা সোজা থাকবে, নাকটা একটু ভেজা থাকবে। এই লক্ষণ আরও আছে, যেমন আপনার হাঁপাবে না, মুখ দিয়ে আপনার নেরবা পড়ে, যেটা আর কি পানি জৌলার মতন পড়ে, এগুলা পড়বে না। এগুলা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন। আর একটা আছে যে গরু যাওয়ার কাটে ঠিক মতো কিনা, আর খাবারটা ঠিক মতো খায় কিনা। যদিও হাটের মধ্যে এটা আসলে পরীক্ষা করা যায় না যে খাবার ঠিক মতো খায় কিনা, তবে আপনি ভালো আর অসুস্থ গরু আপনি হাটে গেলেই কয়েকটা হাট অথবা কিছু খামার পরিদর্শন করে নেবেন আগে। যেই খামার করেন, আমি বলবো আপনার পার্শ্ববর্তী যে উপজেলা আর নিজ উপজেলা, এটা আপনি আগে ভালো করে মনিটরিং করবেন।
এবং সর্বপ্রথমে যেটা করব যে উপজেলা প্রাণী সম্পদ হসপিটাল আছে, যেটা পশু হাসপাতাল বলে, পশু হাসপাতালে গিয়ে আপনার গ্রামের বা ইউনিয়নের যে ভেটেরিনারি ডক্টর আছে তিনার সাথে পরিচিত হবেন এবং তিনার কাছ থেকে আপনার যে ইউনিয়নে কে কেমন খামার করে বা কে কতটা গরু পালন করে এইগুলার তথ্য আপনি নির্ভেজালভাবে পেয়ে যাবেন। এটা কিন্তু অন্য কোথাও পাবেন না। যেমন আমি আমার ভিডিওটা করতেছি টাঙ্গাইল সখীপুর থেকে। আমি কিন্তু টাঙ্গাইল সখীপুরের তথ্য আপনাদের কাছে শেয়ার করতেছি, যেটা যে আমার প্রেক্ষাপট অনুযায়ী আপনি যদি সাজাইতে যান তাহলে কিন্তু হবে না। যেমন আমার এই অঞ্চলে বন্যা হয় না, আবার আরেকজনে আমার এই ভিডিওটা ধরেন একজন কিশোরগঞ্জের বা জামালপুরের ওইদিকে বন্যা হয়, সে যদি এই অনুযায়ী গরু লালন পালন করতে পারবে না, কারণ আমার এখানে বন্যা হয় না। আমার এখানে বছরে 2বার ধান চাষ করে, খড়ের কোনো চাহিদা থাকে না। ওইদিকে আবার খড়ের চাহিদা থাকবে এক। দ্বিতীয় কথা হচ্ছে বর্ষাকালে যখন বন্যা হয় তখন কিন্তু পানি চারদিকে থাকে, তখন কিন্তু কাঁচা ঘাসও থাকে না, মানুষের থাকারই জায়গা থাকে না। তাহলে ওনাকে সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। আমি কিন্তু সেই বিষয়টা কিন্তু আমি কিন্তু ওই সমস্যার সম্মুখীন আমি হয় নাই, বা আল্লাহ না করুক এরকম কারণে না ফেলুক, কিন্তু আমি যেটা বলতেছি বাস্তব। অনেকেই মনে করবে যে এই ভাই কি বলে না বলে। না ভাই, আসলেই আমি অন্য সকল ইউটিউবারদের মতন না যে আমার ইউটিউব ভিউ বিক্রি করে টাকা কামাইতে হবে, আপনাকে আমি লোভনীয়ভাবে আমার ভিডিওটা দেখানোর জন্য আমি করব না। আমার সুজন একটু যারা দেখেন দীর্ঘদিন যাবৎ তারা হয়তো জেনে থাকবেন বা দেখতেই তো আছেন, আমি অন্য কারো কোনো খামার দেখাইতেছি না, আমি আমার বাস্তব অভিজ্ঞতায় যেটা হইতেছে আমি সেটাই শেয়ার করতেছি। এটা জাস্ট বা একমাত্র শুধুমাত্র আমার ভালো লাগার কারণে আমি কিন্তু ভিডিওটা শেয়ার করি। এইখান থেকে আমার কোনো টাকাও আসে না বা পয়সাও আসে না। যদি কেউ মনে করে যে এই ভাই মনে হয় ভিডিও করে, হয়তো কোনো ব্যবসা করে, না ভাই আমি কোনো ব্যবসা করি না, আমি শখের কারণে ভিডিওটা শেয়ার করি। আমার ভাল লাগে, এখন কার ভাল লাগলো কার ভাল লাগলো না আমি কিন্তু জানি না। আর বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভাল লাগে যে প্রবাসী যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের কাছে আমি সত্যটা তুলে ধরি, এটাই আমার কাছে বেশি ভাল লাগে। কারণ এই প্রবাসী ভাইদেরকে ম্যাক্সিমাম বাংলাদেশের 100-র মধ্যে 95% লোক এই প্রবাসী ভাইদেরকে মানে ঠকানোর থাকে। কীরকম, যেমন হাটে যখন যাবেন গরু কিনতে যাবেন, দেখবেন আগে দেখবো যে লোকটা যে প্রবাসী বা গরু সম্পর্কে একটু কম জানে, তাহলে এই লোকটার একটু মুরগি বানাইয়া গরুটা মানে একটা জনের যদি 50,000 টাকার গরু থাকে ওনারে শুধু দেখাবো কারণে দেখাবো যে এইটা 7 কেজি দুধ হবো, এরকম বইলা 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করে দেয়, কিন্তু উনি কিন্তু বুঝতে পারে না। তো এই বিষয়ে আরো ভিডিও দিবনি, এটা বলবো। তবে আজকে যেটা বলবো 7টা গোপন টেকনিক, সেটা তো একটা বললাম যে সঠিক দেশি গরু চিনে কিনতে হবে আপনার। 2 নাম্বার সেটা হচ্ছে কম খরচে খাবার ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় দেশি গরুর সবচেয়ে বড় শক্তি হলো কম খায়, তাড়াতাড়ি অসুস্থ হয় না। খাবার তালিকা কি কি থাকে? খড় থাকে, কুড়া, কচুরিপানা, ঘাস, মানে যে সমস্ত নিম্ন প্রমাণ ওইখানে কচুরিপানা থাকে, ভুসি, লবণ এবং বেশি দামি খাবার মানেই মানে লাভ, এটাই ভুল। মানে অনেকে মনে করে যে বেশি দামি খাবার খাওয়াইলাম দেশি গরু লাভ, না। দেশি গরুর যে দাম তাই হবো, কিন্তু আপনি দানাদার খাদ্য দেন আর যাই খিলান, দেশি গরু যদি সাইলেজ খাওয়ান তাহলে কিন্তু আপনার গরু বেচা সাইলেজের দাম তুলতে হবে। বিষয়টা মাথায় রাখতে হবে। 3 নাম্বার সময় মতো আপনাকে কৃমিনাশক টিকা গরু দিতে হবে। আর গরু খাচ্ছে কিন্তু বাড়ছে না, এটার জন্য 80% কারণ কি? সেটা হলো কৃমি। 3 থেকে 4 মাস পর কৃমিনাশক সময় মতো টিকা দিতে হবে, এতে চিকিৎসা খরচ অর্ধেক কমে যায়। নিয়ম: পরিষ্কার গোয়ালঘর রাখবেন, আপনার লাভ 100%। কি জন্য? নোংরা জায়গায় গরু থাকলে দুধ কম, রোগ বেশি। শুকনা মেজে বাতাস চলাচল, প্রতিদিন গোবর পরিষ্কার করতে হবে, এটা 100%। প্রতিদিন সকালবেলা উঠাই আগে গরুর ঘরে গোবর পরিষ্কার করতে হবে, তবে আপনি একজন সঠিক খামারি হতে পারবেন, এছাড়া হতে পারবেন না। বিদেশি গরুর কায়দা বেশি গরুতে চলবে না। কম খাবার, বেশি হাঁটার সুযোগ, প্রাকৃতিক যত্ন, এটাই দেশি গরুর আসল রহস্য। কি কি দেন? খাবার কম, বেশি হাঁটার সুযোগ করে রাখবো, মানে বাইরে দেন রাখবো, প্রাকৃতিক যত্ন এটাই, মানে বাইরে যে নিয়ে দিবেন এটাই। আর দেশি গরুর যে আসল রহস্য কিন্তু এইটুকু, এটা কেউ বলে না।
দেশি গরু যদি বিদেশি গরুর মতন ঘরে যে আপনি একটা গরু বিদেশি গরু 2টা গরু বেচে আপনি 5-7টা গরু গোয়াল ঘরের ভিতরে ফেলবেন, ভাই দিন শেষে আপনার ওই গরুগুলা আসল দামও বিক্রি করা হবেন না, এটা মানেন। আর যেটা বলতে চাইছিলাম, হিসাব রাখতে হবে। আজ কত খরচ করলেন, আজ কত লাভ হলো, খাতা না রাখলে লোকসান 100%। একটা ছোট খাতা আপনার বড় লাভ বাঁচাই দিব। 7 নাম্বারে যেটা, ধৈর্য ধরতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ করে দেশি গরু রাতারাতি ধর্মী বানায় না, কিন্তু নিশ্চিত স্থায়ী ঝুঁকি কম, শেষের দিকে দেখবেন আপনার স্থায়ী লাভবান হতে পারবেন। তো যারা আসলে গরু খামার করতে চান বা গরু ভালো লাগে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে সুজন এগুলোর সাথে থাকতে পারেন। নিয়মিত আমাদের আপডেট ভিডিও যেমন সিরিজ আকারে দিতেছি ধান চাষের উপরে, এখন দিতেছি গরু লালন পালন, কয়দিন পরে আমার যে দেশি ছাগল আছে সেটার উপরে ভিডিও পাবেন। আমি দেশি মুরগি লালন পালন করি, সবজি চাষ করি, সেটাও পাবেন। যদি ভালো লাগে, দেশি গরু মানেই নিরাপদ বিনিয়োগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, খামারি ভাইদের সাথে শেয়ার করুন। আর এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে সুজনের এগ্রোটা আপনি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা আমার থেকে আরও ভালোভাবে গরু লালন পালন করে থাকেন, কমেন্টে শেয়ার করলে আমি বেশি খুশি হব। কারণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে গরু প্রেমী মানুষদেরকে আমি বেশি ভালোবাসি। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, বেশি বেশি দোয়া করবেন। আর সুজন এগ্রো খামারের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।